প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। স্বাধীনভাবে কাজ করতে দেয়া শর্তে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন ডক্টর ইউনূস। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12:20 দিকে রাজধানী শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা ছাড়া এই বৈঠকে আর কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সেই সব প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে 3টি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুর 2:05 জরুরি কাজ থাকায় বৈঠকের মাঝপথে বের হয়ে যান এই উপদেষ্টা। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ, তৌহিদ হোসেন ও আলী ইমাম মজুমদারও বের হয়ে যান। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলে তার সহকর্মী উপদেষ্টারা 48 ঘণ্টা সময় চেয়ে নিয়েছিলেন তার কাছ থেকে। এটা শেষ হওয়ার আর কয়েক ঘণ্টা বাকি থাকতেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আজ সন্ধ্যার পর পৃথকভাবে বৈঠকে বসছেন ডক্টর ইউনূস। এর আগে বৃহস্পতিবার থেকেই এই 3টি দলের প্রতিনিধিরা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিকভাবে দফায় দফায় কথাবার্তা বলেছেন, বৈঠকও করেছেন। এদিকে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের সংগঠন রাওয়ার একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান আজ সন্ধ্যায় রাওয়া ক্লাবে হবে। 3 বাহিনীর প্রধান সহ সার্ভিং সামরিক কর্মকর্তারাও এতে যোগ দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যার পর থেকে প্রধান 3 দলের সাথে যেসব বৈঠক হবে সেখানে রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানাবেন, দায়িত্ব পালনে তাদের সহযোগিতার আশ্বাস দেবেন। এর আগে দলগুলো বারবার নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একমত হয়। রাজনৈতিক দলগুলোর এ অবস্থান দলের শীর্ষ পর্যায় থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। জানা গেছে, বৈঠকে জুন 9 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চাইবে বিএনপি ও জামায়াত। এর মধ্যে বিচার ও সংস্কার যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে তারা। এনসিপি নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে কিনা জানা যায়নি। তবে তারা জুলাই ঘোষণা 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করার এবং বিচার ও সংস্কার করে নির্বাচনের কথা বলবে। উপদেষ্টা পরিষদে কিছুটা পরিবর্তন এনে এটাকে আরও কার্যকর করার প্রস্তাবও আসতে পারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন। জানা যায়, এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন। প্রায় সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশে বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি। এর আগের দিন বুধবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু বক্তব্য জনসম্মুখে প্রকাশ পায়। তাতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান, তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা সহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য ছিল। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেয়া ডক্টর ইউনূসের উদ্যোগের বিরোধিতা করেন। বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ারও বিরোধিতা করেন। বলেন, নির্বাচিত সরকার এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সংস্কার নিয়ে তাকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন। পরদিনই অধ্যাপক ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ ছাড়তে চান, এই আলোচনা আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয়, রাজনীতি সচেতন ব্যক্তিরা সেদিকেই দৃষ্টি রাখছেন। তবে বৃহস্পতিবার রাতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠকে কথা বলেছেন, যার মধ্যে একটা ঐক্যমত্য হয় যে অধ্যাপক ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে জুলাই পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে যাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির প্রতিনিধি দল শনিবার সন্ধ্যা
7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। প্রতিনিধি দলটির নেতৃত্বে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 7:30টায় সাক্ষাতের জন্য আমাদেরকে জানানো হয়েছে। বিএনপি সূত্র থেকে জানা যায়, এর আগে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে গত মঙ্গলবার তার কার্যালয়ে বার্তা পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো সাড়া না পেয়ে বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ 3 উপদেষ্টার অব্যাহতি চায়। এরপর রাতে প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা সংক্রান্ত খবর ব্যাপকভাবে প্রকাশ পেতে থাকে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এ খবর জানাজানির পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা রোডম্যাপ চেয়ে আসছেন। নির্বাচনের রোডম্যাপ দিলে অনেক সংকটের সমাধান হয়ে যায়। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেশে স্থিতিশীলতা চাই, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। এর জন্য নির্বাচনের রোডম্যাপ চাওয়া কি অপরাধ? এখনকার পরিস্থিতিতে আমি বলবো, সবার শুভ বুদ্ধির উদয় হোক, সবার ধৈর্য ধরা উচিত, বিশেষ করে সরকারের। এদিকে আজ রাত 8:30টায় জামায়াতে ইসলামীর নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের পক্ষ থেকে দলটির নেতৃত্ব দিবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজ রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বেলা 11টায় যমুনায় যান জামায়াত নেতারা, তবে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ পাননি তারা। এদিকে বর্তমানে দেশে চলমান পরিস্থিতির কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মনে করি অর্থবহ আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান সমস্যার সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। শনিবার সকাল 9:30টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারস্থ আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মসজিদে শুরার অধিবেশনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা নির্বাহী পরিষদের বৈঠক থেকে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছি। জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি, এ ধরনের পরিস্থিতিতে দেশ ও জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন আলোচনার উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। এনসিপি তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছে। ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে ব্রিফিংয়ে বলেন, 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত। বিচার সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণা করা দরকার। সবার সঙ্গে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে আলোচনা করতে হবে। আমাদের জাতীয় নিরাপত্তা, ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভেবে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব থাকা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের 4 জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, অধ্যাপক ইউনূস বেশ কিছু কারণে বিরক্ত। এর মধ্যে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব ও সেনাপ্রধানের বক্তব্য, নির্বাচন কমিশনের আগ বাড়িয়ে কথা বলা, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তিতে প্রতিক্রিয়া, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবির আন্দোলন যমুনা পর্যন্ত চলে আসা এবং সম্প্রতি বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য অন্যতম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।